নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আজকে রেসিপি নিয়ে। আজ বানাবো মশলা পনির। এই রেসিপিটা রুটি, নান, পরোটার সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য কড়াটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব অল্প একটু লবণ, পনিরটা ভাজার জন্য, যাতে পনিরটা লেগে না যায়। এইভাবে কড়ার মধ্যে খুন্তি দিয়ে তেলটাকে নেড়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনির আমি 200 গ্রাম নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। খুন্তি দিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজবো, কেননা পনির তো খুবই নরম, তো ভেঙে যেতে পারে। ধীরে ধীরে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে ঠান্ডা জলে 2-4 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে করে পনিরটা খুব সফট আর খেতে খুবই ভালো লাগে। তো আমি তুলে নিলাম লাল লাল করে ভেজে, আর একটা জায়গাতে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি একই তেলে পেঁয়াজটা ভেজে নেব। অল্প একটু করে পেঁয়াজটা ভেজে নেব। আধখানা করে কেটে নিয়েছি, পরে আমি এটা পেস্ট বানাবো। এখানে আমি 2-3টে পেঁয়াজ নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নেব। একই সাথে আদা রসুনও ভেজে নেব, একই সাথে পেস্ট বানাবো। তো পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, আদা। এখানে আমি অনেকটা করেই নিয়েছি, যাতে একটু বেশি গ্রেভি হয়। তার কারণে, যেহেতু আলু দেবো না, একটু গ্রেভি রাখবো, তার জন্য আমি একটু বেশি করেই আদা রসুন দিয়েছি। আদা রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো কাজু। এখানে আমি 10-12টার মতো কাজু নিয়ে নিয়েছি। কাজুটা বেশি ভাজবো না, অল্প একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটাকে আমি একটা পেস্ট বানাবো। মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দেবো অল্প একটু জিরে, অল্প একটু ধনে। আপনারা চাইলে এতে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে গোটাই দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচের মতো পোস্ত। দিয়ে আমি একসাথে একটা পেস্ট বানাবো। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম 3-4টে এলাচ, অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নেব যতক্ষণে সুন্দর গন্ধটা চলে আসছে। ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো, যাতে করে দলা না পাকিয়ে যায়, যতক্ষণ না স্মুথ না হয়ে যায়। এইভাবে স্মুথ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশে গেছে তেলের সাথে। এইভাবে নাড়তে থাকবো, অল্প অল্প জল দিয়ে নাড়তে থাকবো যতক্ষণে তেলটা ভেসে উঠছে। এইভাবে নাড়তে থাকবো জল দিয়ে। খেতে সত্যিই খুবই অসাধারণ লাগে। এইভাবে অবশ্যই বানাবেন, আর ভালো লাগবে। কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবার আমি দিয়ে দেব মটরশুঁটি। যখন তেলটা উপরে ভেসে আসবে সেই সময় দিয়ে দেবেন মটরশুঁটি, আর অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে করে মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দেব 2-3 মিনিটের জন্য। না হলে মটরশুঁটিটা 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখবেন নুন দিয়ে, তাতে করে একটু নরম হয়ে যায়। মটরশুঁটিটা অনেকটাই নরম হয়ে গেছে, আর মশলাটা থেকেও তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ, পরিমাণ মতো। এতে হলুদ বেশি লাগে না, অল্প একটু লাগবে। 1 চিমটির মতো দিলেও হবে, আর নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছি, তো বেশি ঝাল দেবো না। দিয়ে দিলাম 1-2 চামচের মতো টক দই। দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। এই রান্নাতে হলুদ নাও দিতে পারেন, আর দিতেও পারেন, কোনো ব্যাপার না। আমি অল্পই একটু দিয়েছি। দিয়ে দিলাম ভেজে রাখা পনির। ভালো করে কষানো হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম পনির। একটু ভালো করে নেড়ে দেব।
অল্প একটু জল দেব, খুব বেশি জল লাগবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে আর খুব বেশি জল দেব না। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। অল্প একটু লবণ দিয়ে থালাটা আমি ঢাকা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ওপর থেকে তেলটা পুরোপুরি ভেসে গেছে আর রান্নাটা খুব একটা বেশি টাইম লাগে না। অল্প একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে অল্প করে একটু ধনেপাতা দিয়ে দেবো। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।